দাঁড়িয়ে নড়াচ্ছে, গাছের গোড়াটাকে নড়াচ্ছে। সমস্ত ভাইরা যেমন গাছ থেকে ফল পড়ে এরকম টুকটুক করে সব পড়ে যাচ্ছে। এত ক্ষমতা ছিল ভীমের। দুর্যোধন ভেবেছিল এই ভীম যদি বেঁচে থাকে আমরা কোনোদিন জিততে পারবো না। তাই চালাকি করে কায়দা করে দুর্যোধন কি করলেন, এক বাটি বিষ এনে পায়েসের মধ্যে মাখিয়ে আর বললেন, ভাই ভীম তুই তো খেতে ভালোবাসিস, তুই আগে খা, তুই যদি খেয়ে রেখে দিস তাহলে বাকিটা আমরা খাবো। ভীম বুঝতে পারলো না এত পেঁচ, ভীম জানতেই পারলো না, তিনি বিষ মাখানো পায়েসটা খেয়ে ফেললেন আর খেয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। দুর্যোধন তার অন্যান্য ভাইয়েরা ধরে ভীমকে গঙ্গার জলের মধ্যে ফেলে দিলেন। জলে গঙ্গার তলায় যেতে 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 ভীম এসে পৌঁছে গেল নাগলোকে। নাগলোক যেখানে শুধু সাপ। নাগলোকে এসে যখন ভীম পৌঁছে গেল তখন বড় বড় সাপেরা দেখছে আমাদের রাজ্যে মানুষ এসেছে, অমনি ছবল মারতে শুরু করেছে। আর ছবল মারতে যত ছবল মারছে খেয়েছে বিষ, পেটে আছে বিষ। আমাদের পেটে একটা অগ্নি আছে যাকে জঠর অগ্নি বলা হয়, জঠর অগ্নি। ভীমের পেটের মধ্যে দুটো আগুন আছে, জঠর অগ্নি আর বৃক অগ্নি, বৃক। তাই ভীমের আরেক নাম হচ্ছে বৃকদর। এখন খেয়েছে বিষ, সাপেরা ছবল মারছে, বিষে বিষে বিষক্ষয় হয়ে যাচ্ছে। আর বিষ যখন ক্ষয় হয়ে গেছে তখন ভীম উঠে বসেছে আর দেখছে এতগুলো সাপ আমাকে ছবল মারছে, এক একটা সাপের মুন্ড ধরছে আর ধরে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এক একটা মুন্ড ধরছে আর ছিঁড়ে ফেলছে। সাপ যখন মারা যাচ্ছে তখন ভয়ে সব সাপেদের রাজার কাছে গেছে। রাজার নাম হচ্ছে বাসুকি। বাসুকি নাগকে গিয়ে বলছেন, মহারাজ যে ছেলেটা এসেছে সে কয়েক হাজার সাপকে মেরে ফেলেছে। বাসুকি নাগ বললেন, তাহলে চলো দেখা যাক কি ব্যাপারটা। এসে দেখছে একটা বাচ্চা ছেলে। বললেন, কে তুমি? না, আমি কুন্তির পুত্র দ্বিতীয় পাণ্ডব ভীম। বললেন, আচ্ছা তাহলে তুমি কুন্তি ভোজের নাতি। তা কুন্তি ভোজের নাতি যখন তুমি, তাহলে কুন্তি ভোজ আমার ছোটবেলাকার বন্ধু, তাহলে আমার বন্ধুর নাতি মানে তুমি আমারও নাতি।